আসসালামু আলাইকুম। আপনি যদি একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর হন, মনিটাইজেশনের অপেক্ষায় অবশ্যই আপনি আছেন। আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। Facebook মনিটাইজেশন সিস্টেম নতুন একটা আপডেট নিয়ে এসেছে। আর এই আপডেটটা যদি আপনি সঠিকভাবে পূরণ করেন, তাহলে অবশ্যই আপনার মনিটাইজেশন পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। আর এই ফর্মটি যদি আপনি সঠিকভাবে পূরণ না করেন, ভুলবশত যদি এলোমেলো করে ফেলেন, তাহলে কিন্তু আপনি এর থেকে বঞ্চিত হবেন। তো অবশ্যই আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা এই মনিটাইজেশন পাওয়ার আবেদনটি করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর বেল বাটনটি অন করে রাখবেন যেন নতুন ভিডিও আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজে ঢুকেছি। এই ফেসবুক পেজের বাম পাশে এই যে 3 ডট, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনার প্রোফাইলের অংশ আসবে। এখানের থেকে আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যেতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন, তখনই আপনি দেখতে পারবেন উপরে দেখেন এখানে দেয়া আছে আ অ্যানালিটিক্স, কনটেন্ট, কমিউনিটি এবং হচ্ছে মনিটাইজ। এই মনিটাইজে ক্লিক করব। মনিটাইজে ক্লিক করলে দেখেন এখানে নিচে আছে কন্টেন্ট মনিটাইজেশন। তো আমি কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে ইনভাইট অনলি। কারণ কন্টেন্ট মনিটাইজেশন কোনো ক্রাইটেরিয়া নাই। এটা হচ্ছে ফেসবুক নিজেরাই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইনভাইট করে এই প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য। তো এখন নতুন যে আপডেটটা নিয়ে এসেছে সেটা হচ্ছে দেখেন নিচে দিয়ে আছে যে সাবমিট ইন্টারেস্ট। তো আমি সাবমিট ইন্টারেস্টে ক্লিক করব। সাবমিট ইন্টারেস্টে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা সঠিকভাবে যদি আপনি পূরণ না করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু আপনি পাবেন না। অবশ্যই এটা খুব সুন্দর করে এবং হচ্ছে মনোযোগ সহকারে আপনি এটা পূরণ করবেন। তো ফার্স্টে যেটা দিয়ে আছে হোয়াট টাইপ অফ আর ইউ, মানে আপনি কোন ধরনের হচ্ছে ক্রিয়েটর, কোন ধরনের ভিডিও বানান, কোন ধরনের কোন ক্যাটাগরির। তো এখানে জাস্ট আপনি ক্লিক করলেই এই ক্যাটাগরিটা চলে আসবে। এখানে অনেক ধরনের আছে, যেমন আর্টিস্ট, অ্যাথলেট, অথর, বিজনেস, শেফ, কোচ, তারপর কমেডিয়ান, অনেক ধরনের আছে। আপনার এর মধ্যে আপনি কোনটা, কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছেন, ট্রাভেল, কমেডিয়ান, অথবা হচ্ছে ইউটিউব রিলেটেড, টেক রিলেটেড। হ্যাঁ, এখানে অনেক ধরনের জিম নিয়ে, গেম সম্বন্ধে আছে, তো মিউজিশিয়ান সম্বন্ধে আছে, পার্সোনাল ব্লগ আছে। তো যেটা আপনার হচ্ছে সাথে ম্যাচ করে সেটা আপনি ক্লিক করবেন। যেমন আর যদি এটা আপনার ইন্টারেস্টের সাথে, মানে আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন সেটা যদি এটার সাথে ম্যাচ না করে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। এটা কিন্তু অনেকেই বলে না, অনেকে জানে না। তারপর আমি সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটরে আপনি হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে দেন হচ্ছে এখানে ডান লেখা আছে, এই ডানে ক্লিক করবেন। দেন হচ্ছে নেক্সট যে বক্সটা আছে সেই বক্সটাতে কি লেখা আছে, হোয়াটস ইউর প্রেফারেন্স ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন, মানে আপনি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। অনেকে অনেক আছে যেমন শুধু রিলস ক্রিয়েট করে, লং ভিডিও ক্রিয়েট করে, কেউ ছবি জেনারেট করে থাকে, ছবি তুলে এটা থেকেও আপনি ইনকাম করতে পারবেন। আবার স্টোরি থেকে, আমরা সবাই চাই প্ল্যাটফর্মের সব ফরম্যাট থেকেই আমরা যেন ইনকাম করতে পারি। তো এই জন্য এখানে যে সব কয়টা টিক দিয়ে দিতে হবে। হ্যাঁ, টিক দিয়ে দিবেন, এরকম টিক দিয়ে দেন হচ্ছে এখানে ডান। ডান যখন ক্লিক করবেন তারপরে আসবে হচ্ছে মেইন যে পার্টটা। এই পার্টটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং সুন্দর করে ফিল আপ করতে হবে। যেটা হচ্ছে হোয়াই ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, আপনি কেন এই কন্টেন্ট মনিটাইজেশন নিতে চান। তো এটা সুন্দর করে এক্সপ্লেইন করতে হবে যেন তারা এই জিনিসটা সুন্দর করে বুঝতে পারে যে আপনার ইন্টারেস্টটা কি, আপনি কেন চান। হ্যাঁ, এটা সুন্দর করে তাদেরকে বুঝাতে হবে। তো এইটার জন্য আপনাকে, এর কারণ এটা ইংলিশে লিখতে হবে। অনেকেই আমরা ইংলিশ ভালোভাবে জানি না। তো এটার জন্য আমাদের একটা জিনিস হেল্প নিতে পারে। এটার জন্য আমরা ChatGPT তে হেল্প নিতে পারি। তো এটা আমরা আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। তো এরপর হচ্ছে আমরা ChatGPT তে চলে যাচ্ছি। আমরা এই ছবিটাকে এড করে দিব। আচ্ছা, এড করে দিয়ে আমি এখানে লিখব যে প্রফেশনাল ভাবে এই বক্সটা বক্সটা ফিল আপ করে দাও। এবং সাথে লিখে দিবেন আপনি কোন ধরনের ভিডিও করেন। আমি ট্রাভেল ভিডিও করি। দেন হচ্ছে আমি সাবমিট দিলাম। দেখি এখন ওরা কি লিখে দেয়। দেখেন এখানে খুব সুন্দর করে ২ টা হচ্ছে আম ফিল আপ করা লিখে দিয়েছে ডিটেইলস যে আমি কেন এটা নিতে চাই। তো এখান থেকে ফার্স্ট এরটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি হচ্ছে আবার চলে যাব ফেসবুকে। এই ফেসবুকে যেয়ে এখান থেকে আমি এটা পেস্ট করে দিব।
আচ্ছা, এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এর পরের অপশনটা যেটা আছে, এড ইউর আদার সোশ্যালস। তো এখানে বলছে যে আপনার যে অন্য কোনো প্ল্যাটফর্মে কি আপনি আ ভিডিও কনটেন্ট করে থাকেন কিনা? যেমন ধরেন হচ্ছে YouTube আছে, Instagram আছে, TikTok আছে। তো সেটার ব্যাপারে এখানে জানতে চাচ্ছে। তো এখানে যখন আপনি এই ডান পাশের যেই অপশনটা অন করে দিবেন, অন করে দিলেই এখানে দেখবেন যে আপনার নিচে আরেকটা ঘর চলে আসবে, বক্সগুলো চলে আসবে। বক্সের থেকে আপনি আ আ টিকটকে যদি আপনি পপুলার হয়ে থাকেন অথবা ইউটিউবে, ইনস্টাগ্রামে সেই অনুযায়ী হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন হচ্ছে আমি এখানে ইউটিউবে সিলেক্ট করি। ইউটিউব সিলেক্ট করার পরে এখানে ইউজার নেম। ইউজার নেমটা এখন কি? ইউজার নেমটা হচ্ছে আপনার আম যেমন হলো আপনার ইউটিউবে যেতে হবে। আমি ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে গিয়ে আপনি হচ্ছে আপনার চ্যানেল যাবেন। আপনার চ্যানেলে গিয়ে দেন হচ্ছে এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। শেয়ার আছে, শেয়ারে ক্লিক করবেন। দেন হচ্ছে কপি লিঙ্ক। এই লিঙ্কটা নিয়ে আবার আপনাকে ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে চলে গিয়ে এখানে আপনার হচ্ছে ওই লিঙ্কটা পেস্ট করতে হবে। এই যে আমি পেস্ট করে দিচ্ছি। তাহলেই ওরা খুব সহজেই এখানে চলে যেতে পারে। এখানে আপনার হলো লিখতে হবে আপনার কত ফলোয়ার আছে, কত সাবস্ক্রাইবার আছে। তো এখানে আমি লিখে দিলাম যে এখানে আমার হলো ১৫০০ সাবস্ক্রাইবার আছে। এটা আমি লিখে দিলাম। তো এটা লিখে দেওয়ার পরে এখন হচ্ছে আপনাদের মেইন যে লাস্ট যে কাজটা সেটা হচ্ছে এটাকে সাবমিট করা। তো আপনারা আবার ১ম থেকে একটু সুন্দর করে দেখে নেবেন। দেখে নিয়ে দেন হচ্ছে আপনারা এখানে সাবমিট করবেন। তো সাবমিট করার সাথে সাথেই এখানে দেখেন লেখা আসছে ইন্টারেস্ট সাবমিটেড। তো এটা অলরেডি সাবমিট করা হয়ে গেছে। এরপরে যদি আপনি মনে করেন যে না আমার লেখা কোনো কিছু ভুল হয়েছে, আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই, অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন। এটার জন্য হচ্ছে আপনার দেখেন এখানে দেয়া আছে আপডেট ইন্টারেস্ট ফর্ম। তো এই আপডেট ইন্টারেস্ট ফর্ম থেকে আপনি আবারও কিন্তু নতুন করে এটা চেঞ্জ করতে পারবেন। সো আমি এখন যেভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, এই অনুসারেই আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। আর আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, শুধু ফিল আপ করলেই চলবে না। এটার সাথে, সাথে আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে কনটেন্ট পোস্ট করতে হবে। যেন Facebook আপনাদের বোঝে আপনি একজন রিয়াল কনটেন্ট ক্রিয়েটর। আর সাথে, সাথে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের যেন এনগেজমেন্টটা একটু বেশি হয়। এনগেজমেন্টটা যদি ভালো থাকে, তখন আপনার ভিডিওটা ভাইরাল হতে সম্ভাবনা বেশি থাকবে। ফেসবুকে এরকম নতুন, নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।